বাংলাদেশের সকল মুসলমানদের সবথেকে পছন্দের খাবার হলো গরুর মাংস, কিন্তু দাম অনেক বেশি হওয়ায় তা অনেকেরই কেনার ক্ষমতা থাকে না। কিন্তু এবারে গরুর মাংসের দাম অনেকটাই কমে যাবে। বাংলাদেশে অনেক সস্তায় গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছিল ব্রাজিল, কিন্তু সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে আমলাতান্ত্রিক জটিলতা ও প্রয়োজনীয় সনদ না পাওয়ার কারণে ব্রাজিল আর শেষ পর্যন্ত বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করতে পারেনি বলে জানিয়েছে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফরেস। বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে গরুর মাংস রপ্তানিতে আগ্রহ দেখিয়ে আসছিল ব্রাজিল। সর্বশেষ গত এপ্রিলে লাতিন আমেরিকার দেশটি প্রতি কেজি গরুর মাংস $4.5 তখনকার বিনিময় হারে 495 টাকা বাংলাদেশে রপ্তানি করার প্রস্তাব দিয়েছিল। ওই মাসে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুদিনের সফরে ঢাকা এলে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিল কূটনৈতিক সূত্রগুলো। ব্রাজিল যখন বাংলাদেশে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দেয়, তখন ঢাকার বাজারে প্রতি কেজি গরুর মাংস কম বেশি 800 টাকায় বিক্রি হচ্ছিল। রাজধানীর বাজারে এখন গরুর মাংস প্রতি কেজি 650 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। সংবাদ সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস জানান, ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় গরু ও পোল্ট্রি মাংস উৎপাদনকারী দেশ। বিশ্বের অনেক মুসলিম প্রধান দেশই ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির অনুমতি রয়েছে, কিন্তু বাংলাদেশে এই অনুমতি নেই। ওই অনুমতি পাওয়ার জন্যই ব্রাজিল চেষ্টা করেছিল বলে রাষ্ট্রদূত জানান। রাষ্ট্রদূত বলেন, তৎকালীন মন্ত্রীর কাছে যাওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলায় লেখা কাগজপত্র দেখিয়ে নানা ধরনের নীতিমালার কথা জানান। এক কথায় যেটা বুঝেছি তা হলো তারা অনুমতি দেননি, তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। আশা করছি শেষ পর্যন্ত অনুমতি পাওয়া যাবে। শুধু দুই দেশের মধ্যে বাণিজ্য নয়, ব্রাজিল বাংলাদেশ নতুন বিনিয়োগ করতে চায় বলেও জানান পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। কৃষি, ওষুধ শিল্প, নবায়নযোগ্য জ্বালানি সহ নানা খাতে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ব্রাজিল ও বাংলাদেশের পরস্পরের সঙ্গে কাজ করতে পারে বলে জানান তিনি। ডেস্ক নিউজ, অরণ্যা আক্তার, NAN TV।